এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা হলো সরস্বতী পুজোর দিনে। তো অনেকদিন থেকেই না বেলকনির গ্রিলগুলো পরিষ্কার করা হয় না। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, এখন তো সেরকম কোনো গরমও নেই, গরমের দিন আসছে। তো বরকে বললাম তাহলে এটা খুলে দাও, একটু এগুলো পরিষ্কার করব। ওই যে ওগুলো যেগুলো বাইরে আছে ওগুলো ওগুলো তো ভেতরে বোধহয় ঢুকবে না বোধহয়, না 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 আগে নেটটা খুলতে হবে, তারপর ওই পাশ থেকে খুলতে হবে, নাহলে ফুলগুলো পারবে না তো, ছিঁড়ে যাবে। তো এভাবে হয় নাকি? এই পাশ থেকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ো ফুল, এই যে পাশ থেকে হাত দাও। এই বাবা কি ধুলা! আর দেখো ফুলগুলোর সাইজ দেখেছো? ফোনে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় বড় ফুলগুলো ফুটেছে, বাইরে সব চলে গেছে। হ্যাঁ, এই যে এগুলো কড়িগুলো কোথায় বাইরে ছিল, এই যে এগুলো ওর জন্য বাইরেই ফুটছে। আর আজকে তো সরস্বতী পুজো, তার জন্য এখানে বেটে রেখেছিলাম একটু হলুদ। তো সরস্বতী পুজোর দিন তো সবাই একটু হলুদ দিয়ে স্নান করে। আর আমি যেহেতু মিক্সিতে করেছি, আমার তো আর শিলনোড়া নেই, তো মিক্সিতে দিয়েছি বলে পাতলা হয়ে গেছে। আর এই যেটা কি হয়েছে, রান্না করতে করতে বাপাশে এখানে গরম জল বসিয়েছি, গ্যাসের না আপনা আপনি খুলে এসেছে। তো লোক ডাকতে হবে, এটার আবার ঠিক করাতে হবে। আর সেদিন ভেবেছিলাম করবো একটু খিচুড়ি, যেহেতু সরস্বতী পুজোর দিন তো সবাই একটু খিচুড়ি খায়। কিন্তু বড় বলছিল যে আজকে তো বাড়িতে আছি, সেদিন ছিল সানডে, তো বলছে যে আজকে একটু মাটনই করো। তো তার জন্য বন এসেছিল, একটু মাটন করেছিলাম। আর আমি যখন মাটন করি, মাটনে বেশি মশলা দিই না, আমার না মাটনটা একটু পাতলা পাতলা করেই ভালো লাগে, একটু হালকা মশলা দিই, একটু টমেটো দিয়েছিলাম। বরকে বলেছিলাম একটু দই নিয়ে আসতে, টক দই ছিল না। দেখো এগুলোর কি অবস্থা! এই যে তুলসীর চারাটা যে আছে এটা উপরে ছাদে রেখে দেবো, আর এই যে নতুন এটা টবে লাগিয়েছি, আর এটা একটা টবে লাগাবো। আর এই যে ফুলগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, ভালো করে জল পাইনি, কদিন থেকে রোদ উঠছে না, একদম ছোট ছোট হয়ে গেছে, প্রায় মরা মরা মতো। আর দেখো কি অবস্থা, এখানে কদিন নেট ছিল, নেট দেওয়াতে না এগুলো ভালো করে পরিষ্কারও করা হয় না। আর দেখো কি অবস্থা, আজকে এগুলো সব পরিষ্কার করবো, দেখতে পাচ্ছ। দেখো এই যে বাড়ির পাশে এখানে একটা প্যান্ডেল করেছে সরস্বতী পুজো, এই দেখো দেখছো। তো এখানে এখন বাজে প্রায় 12:30 মতো, তো এখানে সবাই একটু করে অঞ্জলি দিবে। আর আমি কাজ করতে করতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেহেতু সেদিন আমার অনেক কাজ ছিল। তো বর বলল দাও তাহলে আমি এগুলো সব মুছে দিই। আমি ওকে বললাম তোমাকে মুছতে হবে না, তো এগুলো না আমি একটু হালকা মুছেছি। তো বর নিজে এসে হাত থেকে কাপড়টা টেনে মুছা স্টার্ট করে দিয়েছে। তো বলছে যাও তুমি রান্নার দিকটা সামলাও, আমি এগুলো সব পরিষ্কার করছি, আজকে তো আমি বাড়িতে আছি। আর এগুলো অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না বলে এত পরিমাণে নোংরা বসে গেছে, পুরো কালো জল বেরিয়ে গেছে। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আমার মাটনটাও প্রায় করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মাটনটা করে আমি যাব ঘরে, আমার বিছানাপত্র সব পড়ে আছে, আজকে সব ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করব। তো চলে এলাম আমি রুমে, এই যে বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, বিছানার চাদরটা আগে ধুয়ে দিয়েছি, সাথে মেলে দিয়ে এসেছি। আর অনেকদিন থেকে ঘরটাও গোছানো হয় না, তো ভাবলাম আজকে যখন কাজ করা স্টার্ট করেছি, আজকে সম্পূর্ণ কাজ করেই তবে আমি ছাড়বো। আর আমি বরকে বলছিলাম এবার তো বেশ ঠান্ডাটা বোঝাই গেল না, এর আগের বার যা ঠান্ডা পড়েছিল, আমি স্নান করে আসি হিটার চালিয়ে সবসময় বসে থাকতাম, এবার না ঠান্ডাটা সেরকম ফিল করতে পেলাম না। আবার আসছে সেই গরমকাল, আমাদের ঘুম হবে না, খাওয়া হবে না, রাত জেগে জেগে বসে থাকতে হবে। তো মনটা যেন ভীষণই খারাপ, ঠান্ডাটা চলে যাচ্ছে। আর তো মোটো কটাতে দিন, এই ফেব্রুয়ারি মাস তো চলেই এলো, এরপর চলে যাবে মার্চ মাস থেকেই লাস্টের দিক থেকে পড়ে যাবে গরম, ব্যাস তারপরে আমাদের হয়ে গেছে। এই 2 মাস একটু মজা করে ঘুমিয়েছি, এই গরমকাল হলে আমাদের ঘরে যা পরিমাণে গরম পড়ে, মানে কিছু ধুয়ে এসেছিলাম ছাদে, সব শুকিয়ে গেছে, এনে আবার সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখছি, না হলে না এগুলো সব কুচকে যাবে, যখন পরে নিয়ে আসবো। তো আমি যখন এগুলো ধুই আনার পরে না সব সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখি, যাতে এগুলো কুচকে না যায়। আর এগুলো সব মুছেছি, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে সব এগুলো পাচ্ছি এখন। আর সরস্বতী পুজোর দিনে ওয়েদারটা যা পড়েছিল, মানে সেদিন খুবই ঠান্ডা পড়েছিল, ভেবেছিলাম যে শাড়ি পরবো। আগে না খুব ইচ্ছে হতো, যখন স্কুল কলেজে পড়তাম সব ফ্রেন্ডরা মিলে আমরা কথাবার্তা বলতাম কিরকম শাড়ি পরবো, কিরকম সাজবো, জুয়েলারি, হাতে চুড়ি, মেহেন্দি আমাদের সবই হতো। এখন তো আর ওরকম কেউ পরে না, হয়ও না। আর আমরা না 1 মাস আগে থেকে সবাই প্ল্যান করে রাখতাম কোথায় ঘুরতে যাব, কি পরবো, কিন্তু এখন না সেরকম কোনো ইন্টারেস্ট নেই। এই যে সরস্বতী পুজো যে চলে গেল, মনেই হচ্ছে না যে পুজো
এসেছিল। যখন স্কুল কলেজে পড়তাম তখন মনে একটা এক্সাইটেড ছিল যে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। যখন কলেজে যেতাম তখনও পরতাম শাড়ি। আর সেদিন না কাজ করতে করতে শরীর অনেকটা অসুস্থ হয়ে গেছিলো, আমার টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমার ইচ্ছা করছিল যে শাড়ি পরে আমি ঘুরতে যাই। ভেবেছিলাম যে একটু শাড়ি পরে যাবো, সেদিন তো রোববার ছিল, ভেবেছিলাম বরের সাথে একটু যাব, কিন্তু সেদিন আর যাইনি। আর বর বলছিল চলো পুজোর দিন সবাই ঘুরতে যাচ্ছে, চলো তাহলে সামনের দিকে ঘুরে আসি, তাহলে তুমি জিন্সই পরো। লাস্টে আমি জিন্স পরে ঘুরতে গিয়েছিলাম। আর এই যেগুলোর মধ্যে সব না আর শোলা পুরো একদম ডিম করে রেখেছে, এগুলো আমি পরে সব পরিষ্কার করব। এখন কোনো রকম একটু গুছিয়ে রাখছি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, ইচ্ছা করছিল না। আর দেখো আমার আলনার অবস্থা, আলনার সব জামা কাপড়গুলো নামিয়ে আমি আমার ভালো করে সব গোছাবো। আর একটা কথা জানো তো, আমি যখন কাজ করি নিজেই খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু কাজ করি, আমাকে কিন্তু কেউ বলে না তুমি এই কাজটা করো বা এটা করো সেটা করো। কাজ করলে না আমার কেন জানি অটোমেটিকলি মাথাটা গরম হয়ে যায়। যখন বর বাইরে থাকে ওর উপরে আমি চিল্লাতে থাকি, হ্যাঁ এত কাজ করতে হয় আমাকে, আর আমার বর খালি চুপচাপ করে বসে খালি হাসতে থাকে, তোমাকে এত কাজ করতে কে বলছে। পরে আমি নিজেই ভাবি যে আমি নিজেই তো খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো বের করি, নিজেই কাজ করি, আর কাজ করলে আমার মাথাটা অটোমেটিক গরম হয়ে যায়, আর সব রাগগুলো আমি বরের উপরে ঝাড়ি। কাজ করব আবার নিজে ক্যাটক্যাট করতে থাকবো। আরও অনেক ভিডিও আছে আমি এডিট করতে পারিনি বলে সেগুলো পোস্টও করতে পারিনি, ভাবছি কবে পোস্ট করব। আমার না এই এডিট করা আর ভয়েস দেওয়া এটা একদম আলসি লাগে। আমি সব কাজ করতে রাজি আছি, কিন্তু এটাই সব থেকে বেশি আমার অলস, মানে শরীরে, মানে এডিট করো পোস্ট করো এটাই সব থেকে বেশি আমার শরীরে আলসি লাগে। আর এই যে ঘর বাড়িগুলো যখনকে আমি গুছাই, স্নান করে যখন এসে দেখি ঘরটা টিপটাপ গোছানো, মনটা এত শান্তি লাগে। আবার দুদিন পর যে কাজ সেই হয়ে যায়, যেহেতু রাস্তার পাশে বাড়ি সবসময় ধুলো পড়ে যায়। আর কাজকর্ম করলে সবসময় সব কিছু গুছিয়ে রাখলে না মনটা বেশ ফ্রেশ লাগে। ঘুম থেকে উঠে এঁঠো বাসন ঘর এলোমেলো এগুলো না আমার একদম পছন্দ না। যতই রাত হোক আমি রাত্রে এঁঠো বাসন কাসন সব মেজে রাখি। তো যাই হোক, সব কাজকর্ম করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর এই সন্ধ্যাবেলা বর বলছিল চলো সবাই ঘুরতে যাচ্ছে, তোমাকে একটু নিয়ে যাই। এই প্যান্ডেলটা করেছিল আমাদের বাড়ির সামনে, তো বরের সাথে গিয়েছিলাম একটু আশেপাশে। এই দেখো সবাই সুন্দর সুন্দর শাড়ি পরেছে, ছেলেগুলো পাঞ্জাবি পরেছে, সব কাপল। বেশিরভাগ সব ছেলেমেয়েরাই ঘুরতে বেরিয়েছে, খালি আমি জিন্স পরেছিলাম। আর জানো তো পরে ভাবছিলাম কেন আমি শাড়ি পরলাম না, সবাই তো শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে। পরে আর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি কলেজ থেকে শুরু করে আশেপাশে যা যা ছিল, আমি তো সেভাবে কিছু চিনি না ওখানে। আর দেখো রাস্তায় কতটা ভিড়, মনে হচ্ছে দুর্গাপূজাতে ঘুরতে এসেছি, এতটা পরিমাণে ভিড়। আর জায়গায় জায়গায় না আমাদেরকে জামে পড়তে হয়েছিল। Connected. আর ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা একটা ক্যাফেতে, যেখানে আমরা সবসময় কফি খাই। আমরা 2টা কফি অর্ডার করেছিলাম, যেহেতু অনেক লেটে খেয়েছি দুপুরবেলা, তো কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ওখানে একটু কফি খেয়ে নিলাম। আর কি হয়েছে জানো তো, যখন বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম বর না রাস্তা ভুলে গেছিলো, তো শিলিগুড়িতে এত অলিগলি ও নিজেই বুঝতে পারছিল না, প্রায় আধ ঘন্টার মতো আমাকে ঘুরিয়েছে, কিছু বুঝতে পারছে না। তো ওকে আমি বললাম তুমি একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করো তারপরে চলো। তো একটু দাঁড়িয়েছে, লোকেশন দেখে তারপরে আবার আসছে। মানে আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমরা খেতে থাকি কফি, ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।